Dear learners, welcome to my channel Spoken English MTBT. I am Tauhid Taposh. Today I am going to take a class on English grammar, topic changing sentence. Especially today I will discuss how to change exclamatory sentence to interrogate assertive sentence. So I hope you will enjoy the class and it will be very helpful and interesting class for you. So let's get started our class. প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে শিখব হাউ টু চেঞ্জ এক্সক্লেমেটরি সেন্টেন্স টু অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে কিভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্সকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা পরিবর্তন করব, এটা আমরা শিখব। সেই সাথে আমরা কিন্তু উল্টাটাও শিখতে হবে, কারণ পরীক্ষায় শুধু এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকবে আমাকে ইন্টারোগেটিভ করতে এমন কোনো কথা নাই। পরীক্ষায় অ্যাসার্টিভ সেন্টেন্স থাকতে পারে, এটাকে আমরা এক্সক্লেমেটরি করতে হতে পারে। সো আমরা যখন এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ শিখব, সেই সাথে নিয়মগুলি খেয়াল রাখবো যাতে আমরা অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি আমরা করতে পারি। সো প্রিয় শিক্ষার্থীরা, ব্যাপারটা খুবই সহজ, ভয় পাওয়ার কিছু নেই। আমরা জাস্ট তিনটি রুলসের সাহায্যে আমি তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্সকে তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করবে। সো উইদাউট মেকিং ইন ডে, লেটস গেট স্টার্টেড। প্রথম নিয়মটা, তার আগে আমরা বলি এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা কিভাবে চিনব। আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে সাধারণত এই যে এরকম একটা চিহ্ন থাকে, এটার নাম হচ্ছে কি এক্সক্লেমেশন মার্কস, মানে বিস্ময়, বিস্ময় চিহ্ন বা আবেগসূচক চিহ্ন। এই চিহ্নটা থাকলে আমরা বুঝতে পারি কোনো বাক্যের শেষে যে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। সো আমরা আজকে প্রথম নিয়মটি যা হচ্ছে হোয়াট বা হাউ যুক্ত, হোয়াট বা হাউ যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্স। হোয়াট বা হাউ যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি কোনো সেন্টেন্সের মানে এক্সক্লেমেটরি সেন্টেন্সের শুরুতে যদি ওয়ার্ড বা হাউ থাকে, তাহলে এই সেন্টেন্সগুলি আমরা এক নিয়মে করব। আমরা একটা উদাহরণ দিব, উদাহরণের সাথে এটাকে আমরা সুন্দরভাবে এক্সপ্লেনেশন করার চেষ্টা করব। লেটস সি। ই ফর এক্সক্লেমেটরি, হোয়াট এ নাইস ফ্লাওয়ার ইট ইজ। প্রিয় শিক্ষার্থীরা, এই যে হোয়াট এ নাইস ফ্লাওয়ার ইট ইজ বাক্যের শেষে কিন্তু এই যে এক্সক্লেমেশন মার্ক রয়েছে, সো ইটস অ্যান এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমাকে এখন এটা অ্যাসার্টিভ করতে হবে। আমরা আরো একটা উদাহরণ লিখে দিই। হাউ লাভলি দ্য ফ্লাওয়ার্স আর। Dear learners, here I have written two examples of exclamatory sentence. One is what a nice flower it is, the another is how lovely the flowers are. তার আগে আমরা বলি নি এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাধারণত সাবজেক্ট ভার্বটা বাক্যের শেষে থাকে। যেমন হোয়াট এ নাইস ফ্লাওয়ার ইট ইজ, এই বাক্যের সাবজেক্ট ভার্ব হচ্ছে ইট, ভার্ব হচ্ছে ইজ। আবার হাউ লাভলি দ্য ফ্লাওয়ার্স আর, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে দি ফ্লাওয়ার্স, ভার্ব হচ্ছে আর। অর্থাৎ হোয়াট বা হাউ যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব থেকে বাক্যের শেষে। কিন্তু যখন আমরা কি এটা অ্যাসার্টিভ করব, তখন আমাকে কিন্তু সাবজেক্ট ভার্বটা আগে লিখতে হবে। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে শুরুতে সাবজেক্ট তারপরে ভার্ব চলে আসে। তাহলে এই যে ইট ইজ সাবজেক্ট ভার্ব, দ্য ফ্লাওয়ার্স আর, এগুলিকে আমার আগে লিখতে হবে। তাহলে আমি এখান থেকে যদি লিখি, তাহলে লিখবো ইট ইজ, আর এখান থেকে লিখলে কি লিখবো, দ্য ফ্লাওয়ার্স আর। প্রিয় শিক্ষার্থীরা, এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আমরা তো সাবজেক্ট ভার্ব লিখে ফেললাম ইট ইজ, এখান থেকে লিখলাম দ্য ফ্লাওয়ার্স আর। তাহলে আমাদের বাকি থাকতেছে এই বাক্যে হোয়াট এ নাইস ফ্লাওয়ার, হোয়াট এ নাইস ফ্লাওয়ার এই অংশটা। আর এই বাক্যে বাকি আছে শুধু হাউ লাভলি। তো এই ক্ষেত্রে আমাকে খেয়াল রাখতে হবে এই ওয়ার্ড বা হাউ কিন্তু আমরা লিখতে পারবো না, অ্যাসার্টিভ সেন্টেন্সে ওয়ার্ড বা হাউ থাকবে না। তাহলে আমি যদি এখান থেকে ওয়ার্ড যদি আমরা মাইনাস করতে চাই, এই বাক্যে যদি হাউ মাইনাস করতে চাই, তাহলে এই বাক্যে শুধু থাকতেছে এ নাইস ফ্লাওয়ার, আর এই বাক্যে শুধু লাভলি শব্দটা থাকতেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, এখন আমার নিয়ম হচ্ছে বাকি অংশটা আমাকে লিখতে হবে। তবে হোয়াট বা হাউ যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে যখন আমরা অ্যাসার্টিভ করব, তখন হোয়াট বা হাউ এর পরিবর্তে ভেরি অথবা গ্রেট শব্দ আমাকে ইউজ করতে হবে। কি কি শব্দ বলেছি খেয়াল করো, ভেরি অথবা কি গ্রেট, এই দুইটা শব্দ থেকে যে কোনো একটা শব্দ আমাদেরকে ব্যবহার করতে হবে। তো এক্ষেত্রে আমরা জানি এই গ্রেট শব্দটা বসে তোমার নাউনের পূর্বে, ভেরি শব্দটা বসে অ্যাডজেক্টিভের পূর্বে। খেয়াল রাখো, আবার বলছি, এই দুইটা শব্দ থেকে আমার ওই হোয়াট আর হাউ বাদ দিয়ে যে কোনো একটা শব্দ লিখবো, হয় ভেরি অথবা কি গ্রেট। কিন্তু
ভেরি শব্দটা বসে অ্যাডজেক্টিভের পূর্বে আর গ্রেট শব্দটা বসে নাউনের পূর্বে। আমরা এই বাক্যে যদি লিখি এ নাইস ফ্লাওয়ার, এই যে নাইস, এখানে একটা অ্যাডজেক্টিভ আছে, তাহলে অ্যাডজেক্টিভ থাকার কারণে এর পূর্বে আমরা কি লাগাবো? ভেরি। তাহলে আমরা লিখবো কি এ ভেরি নাইস ফ্লাওয়ার। আবার এখানে যদি আমরা খেয়াল করি শুধু লাভলি শব্দটা আছে, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে আমরা জানি কি লাগে? ভেরি লাগে। তো এখানে ক্ষেত্রে আমরা কি লিখবো? ভেরি লাভলি, ভেরি লাভলি। আমি যদি আরো সহজভাবে বলে দিই প্রিয় শিক্ষার্থীরা, যদি সেন্টেন্সের শুরুতে হাউ থাকে তা নিঃসন্দেহে তোমরা ভেরি লিখবে, গ্রেট লেখার প্রয়োজন নাই, কারণ আমরা জানি যে সেন্টেন্সের শুরুতে হাউ দিয়ে শুরু হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স, এখানে কোনো নাউন থাকবে না, সরাসরি অ্যাডজেক্টিভ থাকবে। যেমন এখানে লাভলি অ্যাডজেক্টিভ আছে, তাহলে হাউয়ের পরিবর্তে নিঃসন্দেহে তোমরা ভেরি লিখবে, কোনো সমস্যা হবে না। আর এই জায়গায় ওয়ার্ড যুক্ত যে সেন্টেন্সগুলি আছে এই জায়গায় তুমি একটু কনফিউশন ফিল করতে পারো, আমি কি ভেরি ইউজ করবো না গ্রেট ইউজ করবো। এক্ষেত্রে আমরা দেখবো যে বাক্যে তোমার অ্যাডজেক্টিভ আছে কিনা। যেমন এখানে নাইস, যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে আমরা ভেরি ইউজ করবো, আর যদি অ্যাডজেক্টিভ না থাকে তাহলে আমরা গ্রেট ইউজ করবো। এখন লেটস সি অ্যানাদার এক্সাম্পল। আমরা আরেকটা উদাহরণ দেখে আসি যে জায়গায় তোমার অ্যাডজেক্টিভ থাকবে না। আমরা এরকম আরেকটা উদাহরণ দেখে আসি, ওয়ার্ড যুক্ত বাক্য যদি আমরা আরেকটা দেখে আসি। যদি আমি লিখি what a big building it is। শিক্ষার্থীরা এখানে খেয়াল করো, আমরা একটা উদাহরণ লিখেছি, উদাহরণটা হচ্ছে কি what a big building it is। না, এখানে বিগটা লেখা যাবে না, হ্যাঁ what a building it is। তাহলে আমরা সাবজেক্ট ভার্ব কোনটা? ইট ইজ নিঃসন্দেহে আমরা লিখবো ইট ইজ। এখানে হোয়াট শব্দটা কিন্তু আগে বলছি লেখা যাবে না, তাহলে শুধু থাকতেছে কি এ বিল্ডিং, এ বিল্ডিং। এক্ষেত্রে আমরা খেয়াল করবো এই বিল্ডিংটা কিন্তু নাউন। আমরা বলেছি যদি নাউন, যদি এখানে এই বাক্যে কিন্তু অ্যাডজেক্টিভ নাই, শুধু ইট ইজ আমরা লিখে ফেললাম হোয়াট ওভার, তাহলে শুধু থাকতেছে এ বিল্ডিং। এ বিল্ডিং এর মধ্যে এখানে এটা আর্টিকেল, এটা হচ্ছে কি নাউন, এখানে কোনো প্রকার অ্যাডজেক্টিভ নাই, তাহলে অ্যাডজেক্টিভ যদি না থাকে তাহলে আমরা কি লিখবো? গ্রেট, কারণ নাউনের পূর্বে গ্রেট বসে, এই যে বিল্ডিংটা নাউন, এর পূর্বে গ্রেট বসবো, তাহলে হবে কি এ গ্রেট বিল্ডিং। তাহলে ইট ইজ এ গ্রেট বিল্ডিং। আর প্রিয় শিক্ষার্থীরা নিচের যে উদাহরণটা দিয়েছিলাম হাউ লাভলি দ্য ফ্লাওয়ার্স, এটা কিন্তু খুবই সহজ। আমরা কি করব, এরকম যদি আমরা আরেকটা উদাহরণ দেখি, হাউ যুক্ত বাক্য যদি আমরা আরেকটা উদাহরণ দেখি, যদি বলি হাউ হাউ টল দ্য বয় ইজ। কি লিখলাম? হাউ টল দ্য বয় ইজ। এখানে সাবজেক্ট ভার্বটা হচ্ছে কি দ্য বয় ইজ, এটাকে আমরা আগে লিখে ফেলবো দ্য বয় ইজ। আর হাউ শব্দটা যেহেতু বাদ, হাওয়ার পরিবর্তে আমরা নিঃসন্দেহে বলছি কি লিখতে পারবো? ভেরি, ভেরি আর টল লিখবো আমরা, তাহলে কি পেয়ে গেলাম? দ্য বয় ইজ ভেরি টল। প্রিয় শিক্ষার্থীরা আমরা এই দুটি নিয়মটা কিন্তু খুব সহজে আমরা এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভে আমরা পরিবর্তন করতে পারবো। এখন আমরা দেখব ওয়ার্ড বা হাউ ছাড়াও আরো বিভিন্ন প্যাটার্নে এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হতে পারে, আমরা ওইগুলির ক্ষেত্রে আমরা দেখো। এখন যদি আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের শুরুতে যদি ইফ পাই, অথবা হেড পাই, অথবা উড দ্যাট থাকে, তাহলে এক্ষেত্রে আমরা শুরুতে কি লিখবো? সাবজেক্ট প্লাস উইশ, সাবজেক্ট প্লাস উইশ। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা যদি আমরা কোনো সেন্টেন্সে এক্সক্লেমেটরি সেন্টেন্সের শুরুতে ইফ অথবা হেড অথবা উড দ্যাট থাকে, তাহলে আমরা অ্যাসার্টিভ করার ক্ষেত্রে শুরুতে সাবজেক্ট প্লাস উইশ লিখবো। তারপরে কিভাবে লিখবো এটা আমরা উদাহরণের সাহায্যে দেখাচ্ছি। যদি সেন্টেন্সের শুরুতে থাকে ইফ আই ওয়ার এ বার্ড, তো এক্ষেত্রে আমরা যদি এটাকে অ্যাসার্টিভ করতে চাই, তাহলে এই যে ইফ এর পরিবর্তে আমরা বলছি যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সের শুরুতে যদি ইফ থাকে, তাহলে আমাকে লিখতে হবে কি সাবজেক্ট প্লাস উইশ। সাবজেক্ট কোথায় নিয়ে গিয়ে নিয়ে আসবো? এই বাক্যে যে সাবজেক্ট আছে আমরা এই সাবজেক্টে নিয়ে আসবো। এই বাক্যের সাবজেক্ট কি ছিল? আই, তো আমরা এখানে আইটা নিয়ে আসবো, তারপরে আমরা কি নিয়ে আসবো? উইশ। তাহলে ইফটা কিন্তু আর লেখা যাবে না, তো এখন বাকি অংশটা আমরা লিখে ফেলবো আই উইশ আই ওয়ার এ বার্ড। প্রিয় শিক্ষার্থী ভালো করে খেয়াল করো, আমরা বলেছিলাম ইফ হ্যাড অথবা উড যুক্ত যে এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলি আছে এটাকে অ্যাসার্টিভ করতে গেলে আমার শুরুতে সাবজেক্ট লিখতে হবে, পর উইশ লিখতে হবে।
যেমন ইফ আই ওয়ার আ বার্ড, এই যে এক্সক্লেমেশন মার্ক রয়েছে, ইটস অ্যান এক্সক্লেমেটরি সেন্টেন্স। এটাকে আমরা অ্যাসার্টিভ করার ক্ষেত্রে ইফ এর পরিবর্তে আমরা কি লিখলাম? সাবজেক্ট। সাবজেক্ট বলতে এই বাক্যের যে সাবজেক্ট আই লিখবো, তারপর উইশ লিখবো, এরপর ইফটা বাদ দিয়ে দিতে হবে, বাকি অংশটা আমরা লিখে ফেলবো আরে বার্ড, তারপর একটা ফুল স্টপ দিয়ে দিব, ফুল স্টপ দিতে হবে। এখন দ্বিতীয় উদাহরণটা যদি আমরা দেখি, যদি লিখি হ্যাড, হ্যাড আই অ্যান, যদি বলে হ্যাড আই দ্য উইংস অফ আ বার্ড, উইংস অফ এ বার্ড, এটা হচ্ছে যদি আমার পাখির ডানা থাকতো, এরকম অর্থটা হয় যে হ্যাড আই দ্য উইংস অফ আ বার্ড, তাহলে ইউ ক্যান সে দ্যাট আই উড ফ্লাই ইন দ্য স্কাই। তো এই ক্ষেত্রে আমরা যখন অ্যাসার্টিভ করব, খেয়াল করো এই যে হেড যুক্ত আছে, এই যে এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরুতে হেড আছে, তো আমাকে ঠিকই আবার সাবজেক্ট প্লাস উইশ লিখতে হবে। তাহলে সাবজেক্টে কিন্তু এখানে আই দেওয়া আছে, আমরা আই লিখবো, তারপর নিয়ম অনুসারে কি লিখবো? উইশ। এখন খেয়াল করো আমরা ইফ যুক্ত যেগুলো ছিল, আমরা ইফ কিন্তু মাইনাস করে এক্সক্লুড করে দিয়েছিলাম, কিন্তু এখানে হেডটাকে যদি আমরা এক্সক্লুড করা যাবে না, কারণ হেডটা এক্সক্লুড করলে এই বাক্যে আর কোনো ভার্ব থাকবে না। এই বাক্যে এই হেডটা হচ্ছে এই বাক্যের মূল ভার্ব, এই জন্য আমাকে কিন্তু হেডটা রাখতে হবে। তাহলে কি লিখবো? I had the wings of a bird, of a bird, এইভাবে আমরা লিখব। এখন আমরা তৃতীয় যেটা লিখব, দ্য লাস্ট উদাহরণ একটা উর্ধের শুরুতে ছিল, আমরা যদি উর্ধেরটা লিখি তাহলে আমাদের উদাহরণটা হবে, যদি বাক্যের শুরুতে উর্ধের থাকে, যে উড দ্যাট আই কুড বি এ ডক্টর। এক্ষেত্রে আমরা যদি এটাকে অ্যাসার্টিভ করতে চাই, তাহলে স্টার্টিং এ ঠিক সেম, আমরা সাবজেক্ট প্লাস উইশ, এখানে সাবজেক্টে কি আই, তারপর লিখবো কি উইশ, আর এখানে উড দ্যাট পুরোটাই লিখতে হবে না, বাকি অংশটা লিখবো আই কুড বি এ ডক্টর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখলাম দ্বিতীয় নিয়মটা খুবই সোজা, আমরা জাস্ট কোনো সেন্টেন্স শুরুতে ইফ হ্যাড বা উড দ্যাট থাকলে এটার পরিবর্তে আমরা লিখবো কি সাবজেক্ট প্লাস উইশ আমরা কিন্তু লিখবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন যে তৃতীয় নিয়মটা বলছিলাম যে তিনটি নিয়ম আমরা সহ্য করবো, এখন লাস্ট নিয়মটি হচ্ছে, আমরা অনেক সময় এক্সক্লেমেটরি সেন্টেন্সে দেখা যাচ্ছে ছোট ছোট শব্দের পরে আমাদের কিন্তু এক্সক্লেমেশন মার্কটা দেওয়া থাকে, তখন আমরা কিভাবে করব? লেটস সি। যেমন আমাদের অনেক সময় অনেক বাক্যে এলাস এভাবে একটা চিহ্ন দেওয়া থাকে, এরপর থাকতে পারে হুররে, এভাবে একটা চিহ্ন দেওয়া থাকতে পারে, এরপর দেওয়া থাকতে পারে কি ফাই ফাই, এরকম চিহ্ন দেওয়া থাকতে পারে। যদি আমরা এরকম চিহ্নযুক্ত মানে এরকম শব্দের পরে এরকম চিহ্ন দিয়ে যদি আরেকটা বাক্য থাকে, এটা কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেমন here I will write an example, alas I am helpless। এই যে এখানে একটা বাক্য লিখলাম যে alas, এই যে alas এর শব্দটার পরে কিন্তু এক্সক্লেমেশন মার্ক রয়েছে, তারপর I am helpless, হাই আমি অসহায়। এই বাক্যটাকে যদি আমরা অ্যাসার্টিভ করতে চাই, বা আমরা যদি আরেকটা বাক্য লিখি হুররে we have won the game, we have won the game। এই যে এখানে হুররে শব্দটা রয়েছে, অ্যালাস রয়েছে, এরপরে কিন্তু আমার এক্সক্লেমেশন মার্ক রয়েছে। যদি এরকম ঘটনা হয়ে থাকে তাহলে আমরা কি লিখবো? এই শব্দগুলোর পরিবর্তে আমরা লিখবো ইট ইজ এ ম্যাটার অফ জয় অথবা সরো অথবা ওন্ডার। যেমন এখানে আমরা খেয়াল করো, আমরা লিখলাম ইট ইজ এ ম্যাটার অফ জয় সরো অথবা ওন্ডার। আমরা এই জয়টা কখন লিখবো? যেমন এখানে খেলা জিতেছে, এখানে আনন্দের একটা বিষয় রয়েছে, তাহলে লিখবো ইট ইজ এ ম্যাটার অফ জয়। এই হুররের শব্দটার পরিবর্তে লিখবো কি ইট ইজ এ ম্যাটার অফ জয়। যদি এলার শব্দটা লিখি মানে দুঃখের বিষয়, তাহলে আমরা লিখবো ইট ইজ এ ম্যাটার অফ সরো লিখবো। আর অনেক সময় আমরা সুন্দর একটা জিনিস যখন ওয়াও হোয়াটস এ নাইস সিনারি, এরকম যদি ওয়াও শব্দটা আমরা বলে থাকি, তো এটা একটা অবাক মানে বিস্ময় বোঝায়, তাহলে আমরা কি লিখবো? ইট ইজ এ ম্যাটার অফ ওন্ডার কিন্তু আমরা লিখবো। তো এটা যদি আমরা উত্তর করি, জাস্ট এই শব্দটার পরিবর্তে আমরা কি লিখবো? যেহেতু এটা দুঃখের বিষয়, আমরা কি লিখবো? ইট ইজ এ ম্যাটার অফ, আমরা কি দিব? সরো।
তারপর জাস্ট আমরা তাই লিখবো, সো দ্যাট লিখবো, ওন্ডার দ্যাট। ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট আই এম হেল্পলেস। শেষ। আমরা লাস্ট উদাহরণটা যদি বলি তাহলে এখন বলবো কি, ইট ইজ এ ম্যাটার অফ, জয় দিব যেহেতু আমরা খেলা জিতেছি, আনন্দের বিষয়, তারপর জয় দ্যাট বাকি অংশটা লিখে ফেলবো, উই হ্যাভ ওন দ্য গেম। সুপ্রিয় শিক্ষার্থীরা, মাত্র আমরা দেখলাম 3টি নিয়মের সাহায্যে আমরা কিন্তু অতি সুন্দরভাবে আমরা এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ নিয়মটা আমরা কিন্তু কমপ্লিট করে ফেললাম। তোমরা আবার দেখা যাচ্ছে কি অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরিও তোমাদের করার প্রয়োজন, তাহলে তোমরা কি করবে, এই নিয়মটাকে তোমরা যখন করবে, উদাহরণটা যেমন ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওন দ্য গেম, এই উদাহরণটাকে তোমরা উল্টা করবা, তাহলে কিন্তু আমাদের অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি কিন্তু হয়ে যাবে। এরপরও আমরা যদি ক্লাস শেষে তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে, এবং সেই সাথে তোমাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো, এবং পাশে থেকে বেল আইকনটা ক্লিক করবে যাতে আমরা পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করে তুমি সাথে সাথে পেয়ে যাও। সো প্রিয় শিক্ষার্থীরা, আজ আর নয়, আজকে আমরা এখানে শেষ করতে যাচ্ছি। যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ক্লাসটি দেখেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং শেষ পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অভিনন্দন জানাই। আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস।